কলিযুগের রাজা রাহু বর্তমানে অত্যন্ত শক্তিশালী অবস্থায় সঞ্চার করছে। কুম্ভ রাশির শতভিষা নক্ষত্র অর্থাৎ নিজের নক্ষত্রে রাহু বর্তমানে সঞ্চার করে রয়েছে। আপনার রাশি বা লগ্ন যদি হয় ধনু, সেক্ষেত্রে বেশ কিছু পজিটিভ ঘটনা 2026 সালের শুরুতেই আপনার জীবনে ঘটবে। এইরূপ বাছাই করা 10টি শুভ পরিণাম যা আপনার জীবনে ঘটতে চলেছে 2026 সালের শুরু থেকেই, এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং একই রকমভাবে বেশ কিছু জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তাহলে জীবনের কোন কোন ক্ষেত্রে অগ্রগতি সুনিশ্চিত, এই বিষয়টি যেমন থাকছে, একই রকমভাবে কোথায় আপনাকে একটু সতর্ক দৃষ্টি রাখতে হবে, এই বিষয়টিও কমপ্লিট স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করব। আপনার রাশি বা লগ্ন যদি ধনু হয়, সেক্ষেত্রে ভিডিওটি কমপ্লিট দেখবেন এবং আমি যে কথাগুলি বলছি আপনার জীবনের সাথে কতটা ম্যাচ করছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। ধনু রাশির সাপেক্ষে কুম্ভ রাশি অর্থাৎ তৃতীয় ঘরে রাহু অবস্থান করে রয়েছে। তৃতীয় ঘরে রাহু সাধারণত শুভ ফল দিয়ে থাকে, এটি জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে। আর সবচেয়ে পজিটিভ দিক, ধনু রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, যে কিনা বছরের অধিকাংশ সময় কর্কট রাশিতে উচ্চ অবস্থায় থাকবে। তার ফলে কিন্তু ধনু রাশির জীবনে পজিটিভ রেজাল্ট এটি ডেফিনেটলি আসতে চলেছে। নাম্বার ওয়ান, যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসছে সেটি হচ্ছে নতুন স্কিলকে কাজে লাগানোর দারুণ সুযোগ। এটা কিন্তু বর্তমান সময়ে আপনার কাছে চলে আসবে। আপনার ভেতরে একটা ট্যালেন্ট রয়েছে, আপনার নিজের সেই ট্যালেন্টের প্রতি বিশ্বাস নেই, কিন্তু বর্তমান সময় হচ্ছে সেটাই যখন আপনাকে আপনার প্রতি বিশ্বাস এটি ধরে রাখতে হবে। আর 2026 সালের শুরুতেই আপনি আপনার প্রতি বিশ্বাস এটা রাখুন, দেখবেন উপার্জনের নতুন নতুন দিক আপনার সামনে উন্মোচিত হচ্ছে। রাহুর কৃপায় প্রচুর এইরূপ স্কিল বা স্কোপ আপনার কাছে আসবে। যে কোনো একটি স্কোপকে যদি আপনি গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে আখেরে আপনি ভালো অর্থ উপার্জনের সুযোগ সেটা পেতে যাচ্ছেন। 2 নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট আসবে সেটি হচ্ছে ছোটোখাটো ভ্রমণ থেকে আপনার লাভ, এই বিষয়টি কিন্তু হতেই পারে। তৃতীয় ভাব থেকে আমরা ছোটোখাটো ভ্রমণ বা ট্যুর এই বিষয়টির বিচার করে থাকি। আপনি নিছক আনন্দের জন্য কোনো ট্যুরে গেলেন, কিন্তু এমন কোনো মানুষের সান্নিধ্য পেয়ে গেলেন, কারণ থার্ড হাউস হচ্ছে যোগাযোগ। এমন কোনো মানুষ যে আপনাকে নতুন কোনো দিশা বা নতুন কোনো পথ দেখাতে পারে, তার সান্নিধ্যে আপনি কেরিয়ার শুরু করলেন বা আপনি কোনো প্রফেশনের মধ্যে রয়েছেন, সেই প্রফেশনকে আরও উন্নততর করার মতো কাছের মানুষের সন্ধান সেটি কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। এছাড়া যে কোনো ধরনের ট্রেনিং সেমিনার এই সমস্ত জায়গা থেকেও পজিটিভ রেজাল্ট আসার জায়গা, সেটি কিন্তু ধনুরাশির জীবনে 2026 সালের শুরু থেকেই আসতে শুরু করবে রাহুর প্রভাবে। 3 নম্বর যে জায়গায় রাহু আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে সেটি হচ্ছে আপনার মার্কেটিং দক্ষতা, এটি কিন্তু ভীষণ রকম ইনক্রিজ করে দেবে। নতুন নতুন ক্লায়েন্টের সংস্পর্শে আসবেন, নতুন নতুন মানুষের সান্নিধ্যে আপনি নিজেকে নিয়ে আসতে পারবেন এবং আপনার মার্কেটিং দক্ষতা বর্তমানে অনেক বেশি ইনক্রিজ হতে থাকবে। তার ফলে রোজগার এটি কিন্তু আপনাদের ডেফিনেটলি বাড়তে চলেছে। থার্ড হাউস থেকে সাধারণত বিজনেস কী ধরনের করবেন, বিজনেস ড্রিল কিভাবে করবেন, নতুন নতুন আইডিয়ার প্রয়োগ আপনার ব্যবসা ক্ষেত্রে কিভাবে আনবেন, এই সমস্ত কিছুর বিচার হয়। আর যেহেতু রাহু এই জায়গায় অবস্থান করে রয়েছে, সুতরাং নতুন নতুন মানুষের সান্নিধ্যে আপনি আপনার মার্কেটিং স্কিলকে ডেভেলপ করতে পারবেন, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। 4 নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট রাহু আপনার আনতে চলেছে সেটি হচ্ছে বর্তমান সময়ে আপনার মাথায় নতুন নতুন আইডিয়া সেটি আসতে শুরু করবে। একসাথে প্রচুর বা অসংখ্য আইডিয়া সেটি আপনার মস্তিষ্কের মধ্যে আসবে, কিন্তু আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, শুধু আইডিয়া মাথায় এলেই হবে না, আইডিয়াগুলোকে বাস্তবায়িত করার জন্য ফিল্ডে কাজ সেটি আপনাকেই করতে হবে। সুতরাং 2026 সালে আপনার মাথায় যে আইডিয়া আসছে সেটাকে ফলপ্রসূ করার জন্য যদি আপনি সচেষ্ট হন, ডেফিনেটলি আপনি 2026 সালের শেষ দিকে গিয়ে পজিটিভ রেজাল্ট পাওয়া স্টার্ট করে দেবেন। সুতরাং নতুন ধরনের পরিকল্পনা যা আপনি দীর্ঘদিন ধরে পোষণ করে রেখেছেন সেটিকে বাস্তবায়িত করার চেষ্টা করুন, দেখবেন
খুব দ্রুত আপনার উন্নতি হচ্ছে। 5 নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট আসার জায়গা তৈরি হচ্ছে সেটি হচ্ছে আপনার থেকে বয়সে ছোট এইরূপ ছেলে মেয়ে বা ভাই বোনদের দ্বারা আপনার কেরিয়ার সেটি ইনক্রিজ হচ্ছে। এটি কিন্তু ব্যবসা ক্ষেত্রেও হতে পারে। আপনার যারা কর্মচারী রয়েছে তারা বর্তমান সময়ে সততার সাথে 100% এফোর্ট লাগাবার চেষ্টা সেটি করবে, আর তার ফলে কিন্তু আপনার ব্যবসা স্থল সেটি অনেক বেশি ইনক্রিজ হতে থাকবে। আপনি খুব ছোট্ট ব্যবসায়ী, একটা বা দুটো কর্মচারী রয়েছে, কিন্তু দেখবেন তাদের ব্যবহার অনেক বেশি সৌহার্দ্যপূর্ণ এবং তাদের কাজের প্রতি ডেডিকেশন সেটাও কিন্তু 200% রয়েছে। সুতরাং এই জায়গাটিকে আপনাদেরকে কাজে লাগাতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ছোট্ট ব্যবসা স্থল সেটি ইনক্রিজ হতে পারে। 6 নম্বর যে ঘটনা আপনার জীবনে ঘটবে সেটি হচ্ছে আপনার ছোট্ট ব্যবসা স্থলটিকে আপনি ডিজিটাল প্ল্যাটফর্মে রূপ দেওয়ার চেষ্টা সেটি করতে পারেন। খুব সামান্য বা স্বল্প পুঁজি নিয়ে আপনি ব্যবসা করছেন, কিন্তু তাকে আপনি অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত করুন। বর্তমানে সেই আইডিয়া আপনার মাথার মধ্যে আসবে, সেটাকে শুধু বাস্তবায়িত করার পথে যদি আপনি হাঁটা শুরু করেন, দেখবেন আপনার ছোট্ট ব্যবসা স্থল থেকে অধিক উপার্জন সেটি 2026 সালে শুরু হয়ে যাচ্ছে। এই জায়গাতে রাহু কিন্তু ভীষণ রকম সাপোর্ট আপনাকে দেবে। আর যেহেতু রাহু বর্তমানে শতভিসা নক্ষত্রে রয়েছে, শতভিসা নক্ষত্রের ক্যারেক্টারিস্টিক কোয়ালিটি হচ্ছে যে কোনো বিষয়কে একটু বাড়িয়ে দেওয়া, ছোট্ট ঘটনাকে বড় করে দেওয়া, এটা কিন্তু শতভিসা নক্ষত্রের একটা কোয়ালিটি। সুতরাং আপনার পুঁজি বা আপনার ব্যবসা স্থল খুব ছোট্ট হতে পারে, একটা দুটো চারটে পাঁচটা 10টা আপনার কর্মচারী থাকতে পারে, তারাই কিন্তু রাহুর প্রভাবে এবং ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগানোর ফলে সেই ছোট্ট প্রতিষ্ঠান একটা বড় প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারে, আপনি একটু সচেষ্ট হলেই। 7 নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট আসতে পারে সেই জায়গাটি হচ্ছে আপনার যানবাহনের ক্ষেত্রে। যে কোনো ধরনের যোগাযোগের সাথে যদি আপনারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকেন, এই ফিল্ডে কিন্তু প্রচুর মানুষ কাজ করছেন, তাদের কিন্তু 2026 সালের শুরু থেকে আর্থিক ডেভেলপমেন্ট সেটি শুরু হয়ে যাবে। যে কোনো ধরনের পার্টস বা স্পেয়ার্সের দোকান যারা খুলে রয়েছেন তাদের যেমন আয় উন্নতি ইনক্রিজ হবে, এই সমস্ত কলকারখানায় যে সমস্ত শ্রমিক কাজ করছেন তাদের কিন্তু বর্তমান সময়ে ভালো অর্থ উপার্জনের সুযোগ এই বিষয়টি তৈরি হতে যাচ্ছে। 8 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে যারা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন, বর্তমান সময়ে কিন্তু আপনাদের দায়িত্ব সেটি ইনক্রিজ হতে যাচ্ছে এবং সেই দায়িত্বকে আপনি যথাযথভাবে পালন করতেও বর্তমান সময়ে পারবেন। তার ফলে কিন্তু কর্মক্ষেত্রে অতিরিক্ত ওয়ার্কলোড এলেও এই জায়গায় আপনি কিন্তু বসের সুনজরে পড়ে যেতে পারেন এবং তার ফলে আপনার স্যালারি ইনক্রিজ হওয়ার একটি জায়গা সেটি তৈরি হয়ে যাচ্ছে। 9 নম্বর যে জায়গাটি তৈরি হবে সেটা হচ্ছে যারা নতুন কম্পিটিশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, রাহুর প্রভাবে আপনারা কিন্তু অল্প পরিশ্রমে ভালো পরিণাম পাওয়ার রাস্তায় হাঁটতে পারেন। নতুন নতুন পরিকল্পনা বা নতুন নতুন স্কিল বা যে কোনো পরীক্ষা কেন্দ্রে গিয়ে খুব অল্প সময়ের মধ্যে আপনার যে সমস্ত কোশ্চেন রয়েছে সেগুলিকে সলভ করার ক্ষুরোধর ব্রেন বা বুদ্ধি সেটা কিন্তু রাহুর প্রভাবে বর্তমান সময়ে আপনাদের ইনক্রিজ করে যাচ্ছে। তবে এই জায়গাতে আপনাদের কিছুটা সাবধানতা অবলম্বন করারও প্রয়োজনীয়তা থাকছে। বর্তমানে আপনারা অনেক বেশি ডিজিটাল নির্ভর হয়ে উঠবেন, তার ফলে অনেক সময় আপনাদের ফোকাস নষ্ট হতে পারে। এই জায়গাটি যদি একটু খেয়াল রাখেন সেক্ষেত্রে কিন্তু যে কোনো বড় এক্সাম ক্র্যাক করার প্রবাবিলিটি সেটা কিন্তু 2026 সালে আপনাদের জীবনে আসবে এবং চাকরি প্রাপ্তির একটি সুযোগ সেটিও ধনুরাশির জীবনে আসতে চলেছে। বিশেষ করে দূরদেশে অর্থাৎ আপনার জন্মস্থান থেকে অনেক দূরে কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু 2026 সালে চলে আসতে পারে। 10 নম্বর যে ঘটনা আপনাদের জীবনে ঘটবে সেটি হচ্ছে আত্মবিশ্বাস। এটি কিন্তু আপনাদের অবশ্যম্ভাবী ইনক্রিজ হতে যাচ্ছে। আত্মবিশ্বাস বা কনফিডেন্স এমন একটা বস্তু যা মানুষকে ব্যর্থতার অন্ধকার থেকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে। এই জায়গায় ইনক্রিজ অবশ্যম্ভাবী আপনাদের সার্বিক সফলতা এই বিষয়টিকে অনেকাংশে বৃদ্ধি করে দেবে। তবে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু যদি অত্যন্ত নেগেটিভভাবে অবস্থান করে থাকে সেক্ষেত্রে আপনাকে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এক এক করে আমি সেই জায়গাগুলিও
আলোচনা করার চেষ্টা করব। সবচেয়ে নাম্বার ওয়ান যে জায়গায় আপনাকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে সেটি হচ্ছে অতিরিক্ত দৌড়ঝাঁপ করার জন্য শারীরিক পরিশ্রম এটা অধিক হতে পারে। সুতরাং স্বাস্থ্য সম্বন্ধে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। 2 নম্বর যে জায়গায় আপনাদের একটু সাবধানতা অবলম্বন করা দরকার সেটি হচ্ছে ভুল তথ্য শোনা বা ভুল তথ্য পরিবেশন করা। এটি কিন্তু রাহুর কাজ। এই জায়গাতে নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসতেই পারেন। আপনি অনলাইনে বা ডিজিটালে কোনো একটা বিষয়কে দেখলেন, কিন্তু সেটা যথার্থ কিনা সেটি আপনাকে যাচাই করে নিতে হবে। 3 নম্বর যে জায়গা আপনাদের একটু সতর্কতা অবলম্বন করার দরকার রয়েছে সেটি হচ্ছে ছোটোখাটো দুর্ঘটনা। সেটি কিন্তু বর্তমান সময়ে আপনাদের ঘটতে পারে। দুর্ঘটনা অত্যন্ত তীব্র না হলেও ছোটোখাটো দুর্ঘটনা, তার ফলে কিন্তু শারীরিক অসুস্থতা, এই বিষয়টির থেকে আপনাদেরকে যতটা সম্ভব সেভ করতে হবে। 4 নম্বর যে জায়গায় আপনাদের বিশেষ সতর্কতা প্রয়োজন সেটি হচ্ছে আপনাদের ফোকাস যাতে নষ্ট না হয়, অর্থাৎ আপনারা একটা লক্ষ্যমাত্রা স্থির রেখে সেটাকে স্পর্শ করার জন্য চেষ্টা করছেন, কিন্তু যেহেতু রাহু থার্ড হাউসে রয়েছে এবং অত্যন্ত পাওয়ারফুল অবস্থায় শতভিষা নক্ষত্রে অবস্থান করছে, সুতরাং আপনি আপনার লক্ষ্য থেকে সরে গিয়ে নতুন কোনো পরিকল্পনাকে গ্রহণ করে ফেলতে পারেন। এটা হলে কিন্তু জীবনে সর্বনাশ আসবে। 5 নম্বর যে জায়গায় আপনাদের একটু সতর্কতা অবলম্বন করার দরকার রয়েছে সেটা হচ্ছে ইন্টারনেট, মোবাইল বা যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সঠিক তথ্য শোনা, সঠিক তথ্য দেখা এবং সঠিক তথ্য অধ্যয়ন করা, এই বিষয়টির উপর ফোকাস করতে হবে। কারণ বর্তমানে আপনারা অনেক বেশি ডিজিটালি হয়ে উঠবেন, তার ফলে আপনাদের ফোকাস সেটা যেমন নষ্ট হতে পারে, কোনো বদ অভ্যাসের কবলেও কিন্তু আপনারা পড়ে যেতে পারেন। 6 নম্বর যে জায়গায় আপনাদের একটু সতর্কতা অবলম্বন করে চলার দরকার সেটি হচ্ছে ফ্যামিলির মধ্যে ভুল বোঝাবুঝি, এই জায়গাটি কিন্তু চলে আসতে পারে। রিলেশনশিপে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অকারণ ঝুট ঝামেলা এবং সন্দেহ এটি আসার জন্য দীর্ঘদিনের প্রেমে ব্যাঘাত, এই বিষয়টি কিন্তু ঘটতে পারে। 7 নম্বর যে জায়গায় আপনাদের একটু সতর্কতা প্রয়োজন সেটি হচ্ছে মানসিক চাঞ্চল্য বর্তমানে অধিক হয়ে যেতে পারে, তার ফলে কোনো কাজে আপনার মন লাগবে না এবং প্রত্যেকটা কাজ শুরু করে আপনি কমপ্লিট করতে পারবেন না। সবসময় একটা দুশ্চিন্তা এটি আপনাকে গ্রাস করতে পারে, তার ফলে ঘুমের ব্যাঘাত, মাইগ্রেনের সমস্যা এটি কিন্তু এলেও চলে আসতে পারে। ওভারঅল এই সমস্ত জায়গাগুলির থেকে আপনাকে কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যক্তিগতভাবে আপনারা যদি নিজের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক, এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।